আজকে যেটা টপিক সেটা হচ্ছে অপ অ্যাম্প বেসড অ্যাক্টিভ লো পাস ফিল্টার। এটা আমরা তিনটে পার্টে করব। অবভিয়াসলি অ্যাজ ইউজুয়াল আমি ডেটা শিট ডাউনলোড করে রেখে দিয়েছি যাতে ভুলে না যাই কোন কোড কি কাজ করছে, তোমাদেরও সুবিধা হয়। এই হচ্ছে সেই অপ অ্যাম্প যেটা ইউজ করব। তার আগে এইখানে একটা সার্কিট আছে, সার্কিটটা আবার আমি বানাবো। ওকে, সেটা বানাবার আগে স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? ওকে, ভুলে গেছি স্ক্রিন শেয়ার করতে। এইবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, এইবার দেখা যাচ্ছে LM741 এর আইসি ডায়াগ্রাম। ওকে, গ্রেট। এবার এছাড়া এখানে আইসিস প্রোটিয়াস ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটাকে ওপেন করলাম, অবভিয়াসলি এটাই চলে এলো ক্লাস ডায়াগ্রাম। I don't know why, কারণ আমার এটা নিয়ে কাজ করার ইচ্ছা নেই। Let's see. Save project as something else. Have a new diagram. My God. আচ্ছা, এবার সায়ন্তনের কাছে আমার একটা প্রশ্ন আছে। সায়ন্তন, নিউ স্কিম্যাটিক খোলার জায়গায় আমার ওল্ড স্কিম্যাটিক কেন খুলছে? আগের ব্যাপারে আমি সেভ করছিলাম। ফাইন, রাইট। সো আজকের টপিক যেটা সেটা হচ্ছে আচ্ছা, দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আজকের টপিক হচ্ছে লো পাস ফিল্টার। তার আইডিয়া আছে লো পাস ফিল্টার কি জিনিস? আচ্ছা, কারোর আইডিয়া আছে ফিল্টার কি জিনিস? কেউ আমাকে বলতে পারবে একবার ফিল্টার কি? কি হলো, এত চুপ কেন? ফিল্টার ইজ এনি ডিভাইস যেটা পরিষ্কার করে। এবার ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে কি পরিষ্কার করবে? আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। So filter is a device or electronic circuit which removes unwanted frequency component and retains only what you want. So karon ekta signal e you can have many frequency components. For a pure sine wave generally we have one, for a square wave we have many. So ebar dekha jacche je we want some, we don't want all the frequencies, then we will use filter. Filter will select those frequencies which we want and kills all the rest. So let's come to the term of type of filter. ফিল্টার অনেক রকমের হয়। একটা হচ্ছে লো পাস ফিল্টার, যেটা আমাদের মেইন টার্গেট হবে ডিজাইনে। আর একটা হচ্ছে হাই পাস ফিল্টার, অবভিয়াসলি লো এর উল্টো হচ্ছে হাই পাস ফিল্টার, যেটা আমরা করছি না। থার্ড হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার, and fourth হচ্ছে ব্যান্ড স্টপ। ব্যান্ড পাসের অপোজিট ব্যান্ড স্টপ or notch filter.
তো ফার্স্ট দেখা যাক লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার লো ফ্রিকোয়েন্সি পাস করতে দেয়, হাই ফ্রিকোয়েন্সিকে আটকে দেয়। দ্যাট মিন্স ফিল্টারের ক্ষেত্রে লো পাস ফিল্টার allows low frequencies to pass through and blocks high frequencies. তেমনি হাই পাস ফিল্টার হচ্ছে allow high frequency, blocks low frequency. Band pass হচ্ছে allow a band of frequencies to pass through while blocking other frequency. Band stop হচ্ছে তারই উল্টো, it does not allow a band of frequencies to pass through but allows other frequencies. আমাদের এই তিনটার উপরে খুব একটা জোর নেই এখন, because we are only considering low pass filter. তো এখানে আমি আরেকটা টার্ম ডিফাইন করব that is important for filter, is called cutoff frequency. এটা একটা নাম্বার or a value of frequency. So এই নাম্বারটার কাজ কি? It specifies, এটাকে ডিফাইন করা প্রত্যেকটা ফিল্টারের ক্ষেত্রে আলাদা হবে, বাট আমরা সিন্স লো পাস ফিল্টার নিয়ে কাজ করছি, we will define cutoff frequency of a low pass filter as a number, as a frequency below which all frequencies are passed frequency above low pass above cutoff frequency are blocked. মানে ইনপুটে অনেক ফ্রিকোয়েন্সি থাকতে পারে, কিন্তু কাট অফ ফ্রিকোয়েন্সি নিচের ফ্রিকোয়েন্সি গুলো যদি ইনপুটে থাকে সেটা আউটপুট অবধি পৌঁছাবে, বাট যে ফ্রিকোয়েন্সি গুলো কাট অফ ফ্রিকোয়েন্সির উপরে বাট ইনপুটে আছে সেগুলো আউটপুটে পৌঁছাবে না। দ্যাট ইজ দ্য পারপাস অফ লো পাস ফিল্টার। তাহলে তার লো পাস ফিল্টার কন্ডিশনে এলপিএফ লেখা হয়, এল ফর লো, পি ফর পাস এন্ড এফ ফর ফিল্টার। তো যদি এরকম একটা গ্রাফ আঁকি যেখানে ইনপুট এদিকে আউটপুট আছে, তো আমি যেমন করেছিলাম একটা ফ্রিকোয়েন্সি ভ্যালু আমি ধরে নিচ্ছি কাট অফ ফ্রিকোয়েন্সি, তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সির নিচে যত ফ্রিকোয়েন্সি আছে সবাইকে পাস করতে দেওয়া হবে, আর এর কাট অফ ফ্রিকোয়েন্সির উপরে যত ফ্রিকোয়েন্সি আছে সবাইকে ব্লক করে দেওয়া হবে। ওকে, তাহলে আইডিয়ালি কাট অফ ফ্রিকোয়েন্সির নিচে সব ফ্রিকোয়েন্সি আনঅবস্ট্রাক্টেড পাস করতে দেওয়া হবে। আনঅবস্ট্রাক্টেড পাস করতে দেওয়া হবে বলে এটাকে 1 লেখা, আর তার উপরে সব ফ্রিকোয়েন্সিকে ব্লক করে দেওয়া হবে। ইন বিটুইন এখানে একটা এরকম ট্রানজিশন, এটা খুব শার্প, বাট জেনারেলি এটা দেখা যায় না। তো কি বলা হয়েছে, এর একটা ডেফিনিশনের ক্রিয়েট করা আছে। So another definition of cutoff frequency হচ্ছে the frequency at which output power, signal power is -3 dB or the power becomes half of maximum signal power. Maximum signal power. তাহলে এখানে ম্যাক্সিমাম সিগন্যাল পাওয়ার কত? এখানে যদি আমি গ্রাফটার আউটপুটে লিখে দিই 1, তাহলে ম্যাক্সিমাম সিগন্যাল পাওয়ার হচ্ছে 1,
তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি কোথায় হবে? যেখানে সিগন্যাল পাওয়ারটা হাফ হবে। ধরে নাও এখানে জেনারেলি ফিল্টারের ক্ষেত্রে একটা সার্টেন ফ্রিকোয়েন্সির পর থেকে ইনপুটটা এরকম ভাবে ফল করে। তো সিগন্যাল পাওয়ারটা হাফ হয় যে ফ্রিকোয়েন্সিতে, সেই ফ্রিকোয়েন্সিতেই কাট অফটা মেজার হয়, সেই ফ্রিকোয়েন্সিটাকেই কাট অফ বলা হয়। তাহলে এখানে অ্যাকচুয়াল সিনারিওতে কি ওরকম শার্প রেক্ট্যাঙ্গেলের মতো পড়ে না, এরকম আস্তে আস্তে পড়ে, গ্রাফটার পাওয়ারটা মানে সিগন্যাল পাওয়ারটা পড়তে থাকে। সো উই হ্যাভ ওয়ান ফ্রিকোয়েন্সি যেখানে সিগন্যাল পাওয়ার ইজ হাফ, এটা ডিবি তে লেখা হয়, এই ওয়ানটা ডিবি তে হয়ে যাবে 0 ডিবি, আর এই হাফটা হয়ে যাবে -3 ডিবি। ক্যালকুলেশনটা একবার খুঁজো, না পারলে পরে বলো যে হাউ ইজ ম্যাক্সিমাম সিগন্যাল পাওয়ার ইজ 0 ডিবি, কারণ এটা 1 লিখেছে 0 ডিবি হবে। এটা আমি বলে একটা হিন্ট দিয়ে দিচ্ছি, এক্স কে যদি ডিবি তে কনভার্ট করা হয়, কোনো পাওয়ারকে যদি ডিবি তে কনভার্ট করা হয়, সেটাকে করা হয় 10 log base 10 অফ দ্যাট পাওয়ার। তাহলে 1 যদি লেখা হয় log base 10 of 1 to 10, এটা কত দাঁড়ায়? log base 10 of 1 is 0, 10 into 0 তাহলে 0 হয়ে যাবে। তাহলে 1 কে যদি কনভার্ট করা হয় ডিবি তে, it is 0 ডিবি, আর যদি হাফ কে কনভার্ট করা হয়, it comes out to be log base 10, that is -10 log 10 2, আর এই log 10 2 টা অলমোস্ট ইকুয়াল টু ওই 3 মতো, 2.3 সামথিং, আর 3 মতো, সরি 0.3, so it comes out to -3. এটা হচ্ছে ক্যালকুলেশন। So let's forget this one, come back to this one. তাহলে দেখা যাচ্ছে, or we can say গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কাট অফ ফ্রিকোয়েন্সি নিচে যদি ফ্রিকোয়েন্সি হয়, f is less than কাট অফ ফ্রিকোয়েন্সি, নিচেটা নাম দিয়ে দিই কাট অফ, if f is less than cut off frequency, signal power is always be greater than half. If f is greater than cut off frequency, signal power, output signal power will be less than half of maximal signal power. এখানে maximum signal power হচ্ছে 1, আর এখানে maximum signal cut off এর নিচে হলে maximum signal power টা always greater than half of, মানে সরি output signal power always greater than half of maximum signal power. এই তো গেল হচ্ছে ফার্স্ট পার্ট, যে কিরকম ভাবে গ্রাফটা দেখতে। বাট হোয়াট অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল ডিজাইন? এবার আসি অ্যাকচুয়াল ডিজাইন। আমরা খুব সিম্পলি দুটো কম্পোনেন্ট নিয়ে তৈরি করতে পারি। এই তোমরা আছো লাইনে? তোমরা একটু উত্তর দাও। হ্যাঁ স্যার আছি। একটু মাঝে মাঝে কথা বলো, না হলে লাইন ডিসকানেক্ট হয়ে যাবে এখানে। আমি যদি এই জিনিসটা লিখি, এখানে একটা আর আছে, একটা সি আছে, তাহলে ভি আউট কে কত লেখা যায় একটু বলতে পারবে? ভি আউট কত হতে পারে? বিন এর টার্ম, বিন ইনটু কেলকে জানা কি হবে? আরসি। না না না, আরসি কেন হবে? এই ক্যাপাসিটরটা ভিন এর যদি ফ্রিকোয়েন্সি এফ হয়, এই ক্যাপাসিটরটা রিঅ্যাকট্যান্স হবে হচ্ছে কত? 1/2/fc। তাহলে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি তুমি বলতে পারো এটা ভোল্টেজ ডিভাইডার। এটা আর এটা এক্সসি। ভোল্টেজ ডিভাইডারে যে এন্ডে ভোল্টেজটা মাপা, এর অ্যাক্রসে মাপা হচ্ছে, তো সেটাকে উপরে লিখে দাও, আর বাকিটা এই দুটো সাম লিখে দাও, হয়ে গেল। সো উই হ্যাভ in into x এর ভ্যালু হচ্ছে 1/2πf into c, আর এটাকে অ্যাকচুয়ালি এরকম লেখে না, j2πf into c নিচে। আর এখানে তাহলে r প্লাস, কারণ এটা মনে রাখবে রিঅ্যাকট্যান্স ইজ ইমাজিনারি, কারণ যখনই রিঅ্যাকট্যান্স আসবে এই j টার্মটা সবার আগে চলে যাবে। ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে j টা নিচে বসে,
ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে যেটা উপরে হচ্ছে মনে রাখো r plus 1 by j 2 by c into এখানে উপরে নিচে যদি 2 pi fc দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এটা এরকম থাকছে j 2 pi f rc plus 1। আচ্ছা এবার আসি একটা নতুন সিস্টেমে। পাওয়ার হচ্ছে ভোল্টেজের স্কয়ার, তাহলে হাফ পাওয়ার মানে হচ্ছে, আচ্ছা না এটা কমপ্লিকেটেড হয়ে যাবে, ছোট করে লিখি, তাহলে ভি আউট বাই ভি কত দাঁড়াচ্ছে 1 বাই জে 2 বাই এফ আর সি প্লাস 1। এটা হচ্ছে বেসিক ইকুয়েশন এই পুরো সার্কিট। এবার এটা থেকেই আমরা কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করব। কি করে বের করব? এইটা let us write the function a v out by v in is equal to 1 by j 2 by f rc plus 1। এবার ভোল্টেজের যে রেশিও আছে এর যদি ম্যাগনিটিউডের স্কয়ার করা হয় তাহলে আমরা মানে আউটপুট বাই ইনপুট, ওকে আউটপুট বাই ইনপুট হচ্ছে ভোল্টেজ কে, তাহলে ভোল্টেজের যদি স্কয়ার করা হয় উই গেট পাওয়ার। মনে রেখো কিন্তু এটা পাওয়ার ইজ প্রপোর্শনাল টু ভোল্টেজ স্কয়ার। এখানে তো অলরেডি রেশিও আছে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা চলে যায় রেশিও, সো উই গেট পাওয়ার গেইন। তাহলে পাওয়ার গেইন কত? ভি আউট বাই ভি হোল স্কয়ার। ম্যাগনিটিউড দিয়ে নি j 2 by f r c plus 1 হোল স্কয়ার। আচ্ছা কমপ্লেক্স নাম্বার কার কার মনে আছে? কমপ্লেক্স নাম্বারে যদি এরকম লেখা থাকে তার ম্যাগনিটিউড কি হয়? রিয়েল টার্মের স্কয়ার প্লাস ইমাজিনারি টার্মের স্কয়ার, তাহলে 1 প্লাস x স্কয়ার। তার মানে রিয়েল টার্মের স্কয়ার প্লাস ইমাজিনারি টার্মের স্কয়ার, এখানে রিয়েল টার্মটা হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার বসে গেল, 1 স্কয়ার হচ্ছে 1, তাহলে 1 প্লাস x স্কয়ার। So what we have is this term 1 by square root of এর স্কয়ার। স্কয়ার রুটে স্কয়ার করলে সেটা বেরিয়ে চলে যায়, থাকে না। এবার ফ্রিকোয়েন্সি যদি 0 হয় তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা পাওয়া যায়। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার গেইন কত? যদি এটা বলি ম্যাক্সিমাম আউটপুট কখন আসবে? যখন f is equal to 0। তাহলে এখানে যদি f এর ভ্যালু 0 বসাই, ফার্স্ট টার্মটা 0 প্লাস 1 দ্যাট ইজ 1। এইবার এইটা আমি হাফ পাওয়ার বের করতে বলেছিলাম, হাফ পাওয়ার মানে হাফ অফ ম্যাক্সিমাম কখন আসছে, তো সেটা বের করতে হলে আমি এই ইকুয়েশনটা নেব, নিয়ে এটাকে ইকুয়াল টু হাফ করব। সো ফাইন্ড f ফর দ্যাট। সো হোয়াট ইজ দ্য f? কে সলভ করবে? বেসিক অ্যালজেব্রা ইকুয়েশন। এই তোমরা কিন্তু ভীষণ চুপ হয়ে যাচ্ছে। এটাকে যদি ডিনোমিনেটরটাকে নিউমারেটরে নিয়ে আসি, 1 টাকে পাশ থেকে পাশ নিয়ে গেলাম, স্কয়ার রুট নিলাম দুপাশে, 1 এর স্কয়ার রুট তো 1ই হয়, তাহলে এটা পাওয়া গেল। এবার এখান থেকে f সলভ করতে হবে। f কত বের হচ্ছে? 1 বাই 2 বাই r c। এই যে ইকুয়েশনটা বের হলো, পুরো স্ক্রিনটা যদি ক্লিয়ার করে লিখি, এটা বড় বড় করে 1 বাই 2 বাই r c। সার্কিটটা হচ্ছে এরকম in out r c। তাহলে এই পুরো সার্কিটটার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা। দিস ইজ কল্ড দি কাট অফ ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন। এবার লেটস সে উই হ্যাভ আ সার্কিট
এই কার কাছে ক্যালকুলেটর আছে? Let's say we have a circuit of 10 kilo ohms and C is equal to 1 microfarad. Now, let's say R is equal to 100 ohms or no, let's take R is equal to 1 kilo ohms যেমন আমরা আগে নিচ্ছিলাম সহজ ভ্যালু, and capacitance is 1 microfarad. তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি কত আসছে? 1 by 2 pi RC, 1 kilo ohms into 1 microfarad. আর ফ্রিকোয়েন্সি এর ইউনিট, আচ্ছা বলো তো দেখি ফ্রিকোয়েন্সি ইউনিট কত? কে বলবে বলো দেখি? 1 kilo ohms হচ্ছে 1000 1 into 10 to the power -6. এবার এটাকে সলভ করলে কত দাঁড়ায়? এই আমি কিন্তু কারোর কাছ থেকে উত্তর পাচ্ছি না, এরকম অবস্থা কেন? দেখি হ্যালো, ফ্রিকোয়েন্সির ইউনিট তো হার্টজ। ভেরি গুড। আরে এত চুপ হয়ে যাচ্ছে কেন সময়? স্যার এটা কি এবার সলভ করতে হবে? আমি সলভ করছিলাম খাতায়, কিন্তু আমার ক্যালকুলেটর নেই। আচ্ছা ক্যালকুলেটর নেই তো, এটার একটা বাজে জিনিস বেরিয়েছে, খুব লো ফ্রিকোয়েন্সি বেরিয়েছে। লেটস সে আমরা একটা ফিল্টার ডিজাইন করতে চাই, টার্গেট ধরে নি f is equal to 10 কিলোহার্টজ, মানে কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 কিলোহার্টজ, রেজিস্ট্যান্সটা ধরেই নি 10 কিলো ওহমস, 1 কিলো ওহমস, লেটস টেক রেজিস্ট্যান্স as 1 কিলো ওহমস। তাহলে ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত হবে? লেটস টেক ইট, এই ইকুয়েশনে c বের করতে হবে, তো c এর ভ্যালু কত বের হচ্ছে? এবার এর মধ্যে ভ্যালু গুলো বসিয়ে দাও। আচ্ছা পরে কিন্তু ভিডিওগুলোতে ইউজ করো প্রেজেন্টেশন বানাবার জন্য, বলো না স্যার, বলো না। 10 kilohertz is 10,000 and this is 1000. 2 pi into 10 to the power of 1 4 3 6 7 10 to the power of 7 তাহলে কত দাঁড়ায়? 1 by 2 pi। আচ্ছা যদি ন্যানো ফ্যারাডে লেখা যায় তাহলে নিচে যদি 10 উপরে যদি 10 স্কয়ার লেখা হয় তাহলে এটাও 10 to the power of 9 হচ্ছে 100 by 2 pi। এই জায়গাটা বোঝার চেষ্টা করো, ন্যানো ফ্যারাড 100 divided by 2 divided by 4 16 ন্যানো ফ্যারাড দাঁড়াচ্ছে, 15 পয়েন্ট সামথিং দাঁড়াচ্ছে, তো 16 ন্যানো ফ্যারাড ধরে নিই। তো আমার কম্পোনেন্টস কি কি বেরোলো? টার্গেট হচ্ছে 10 কিলোহার্টজ ফিল্টার ডিজাইন, রেজিস্ট্যান্স হচ্ছে 1 কিলো ওহমস, ক্যাপাসিট্যান্স বেরোলো 16 ন্যানো ফ্যারাড। স্যার আমি ওই 10 স্কয়ার মানে ন্যানো ফ্যারাড করলেন ওটা বুঝতে পারিনি। আচ্ছা ন্যানো কত হয়? 10 to the power of -9, তাই তো? মাইক্রো হচ্ছে 10 to the power of -6, ন্যানো হচ্ছে 10 to the power of -9, পিকো হচ্ছে 10 to the power of -12। তো মাইনাসে পাওয়ার লেখা মানে কি? পাওয়ারটা ডিনোমিনেটরে লেখা 1 বাই, তাহলে মাইক্রো কত দাঁড়াবে? 1 বাই 10 to the power of 6, ন্যানো কত দাঁড়াবে? 1 বাই 10 to the power of 9, পিকো কত দাঁড়াবে? 1 বাই 10 to the power of 12। তো এখানে আছে 10 to the power of 9, এটা 7 কার কাছে? 10 to the power of 9 হচ্ছে এর খুব কাছাকাছি। আমি এই 10 to the power of 7 টাকে 10 to the power of 9 বানাতে চাইছি, আমার টার্গেট এটাকে 9 বানাবো। কি করে বানাবো? উপরে আর নিচে 10 স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে উপরে আমি 10 স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছি, নিচেও মাল্টিপ্লাই করেছি। এবার বুঝতে পারছো? নিউমারেটর আর ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করব। হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। তো ডিনোমিনেটরটা 10 to the power of 9 হয়ে গেল, এটা এসে গেল, আমি জাস্ট ন্যানো ফ্যারাড লিখে দিলাম। ক্যাপাসিট্যান্স তো ফ্যারাড হবে, আর ন্যানো কেন? 10 to the power of 9 এসে গেছে। এবার বাকি রইল পড়ে this one, 10 স্কয়ার হচ্ছে 100, 100 কে 2 পাই দিয়ে ভাগ হয়ে গেল। এটা মানে পাই মানটা বসিয়ে করব। হ্যাঁ 3.14। তো যাই হোক, এটা বসানোর পরে আমার ভ্যালুটাই 15.9 সামথিং সামথিং আসছে, তো আমি এটাকে 16 নিয়ে নিলাম। তাহলে আমার তিনটে কম্পোনেন্ট কি কি বেরোলো?
10 kilohertz এর কাটঅফের জন্য R is 1 kilo ohms and C is 16 nanofarad. এবার আমি এই সার্কিটটা বানাবো। সার্কিটটা এরকম দেখতে, এখানে V out আছে, এখানে V in আছে, এখানে V in কিন্তু AC DC না, আর V out ও AC। এটা হবে 1 কিলো ohms আর এটা হবে হচ্ছে 16 nanofarad। এই অবধি ক্লিয়ার? তাহলে আমি সার্কিটটা বানাই। তো আরেকটা কোশ্চেন আছে, বলো। আমরা মাইক্রো কেন নিলাম না? কারণ ওটা তো 6 ছিল আর 7 তো আর একটা হলেই হয়ে যেত, তাহলে 9ই কেন? হ্যাঁ, এটা করার কারণটা অন্য জায়গায়, এই কারণটা ম্যাথমেটিক্যাল না। তোমার দারুণ কোশ্চেন এটা। কারণটা হচ্ছে যখন তুমি স্যাটেলাইট কি বলে সরি ক্যাপাসিটর পিক আপ করবে এখান থেকে এই সফটওয়্যারে, তখন দেখবে এরকম 0.1 ক্যাপাসিটর পাওয়াটা মুশকিল, মানে খুঁজতে অসুবিধা হবে। ও বলবে আমি কম্পোনেন্ট পাচ্ছি না। বেটার হয় তুমি যদি ফুল নাম্বার ইউজ করো। ওই জন্য দেখো 15.9 এলো, আমি কিন্তু 16 নিয়ে নিলাম। এই 0.1 এই পয়েন্ট কথাটা লিখলেই না ওই ডিভাইস সার্চ করতে গেলে সমস্যা দেখাবে, পাওয়া যাবে না, প্রবলেম ক্রিয়েট করবে জেনারেলি অনেক সফটওয়্যার। ওই জন্য আমি করলাম কি, একে লোয়েস্ট যে নেক্সট ইউনিট আছে ন্যানো, ন্যানো হলে আমার এই পার্টটা আর পয়েন্টে লিখতে হয় না, এটা আমার একটা নাম্বার হবে। এইটা পিকো করা যেত, তাহলে আরো 16,000 পিকো ফ্যারাড, হোয়াটএভার, বাট দিস আর অল নাম্বারস, এগুলো খোঁজা সুবিধা। তাহলে সার্কিটটা বানাই। হ্যাঁ স্যার। পিক করি কম্পোনেন্ট। আমার ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হচ্ছে 1 কিলো, এখান থেকে রেজিস্টার, এখানে 0.6 নিই, খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে একটা রেজিস্টার নিলাম, এই হচ্ছে আমার রেজিস্টার, রেজিস্টারটা এসে গেল। নেক্সট আমাকে পিক করতে হবে ক্যাপাসিটর, তাহলে লিখেই ফেলি এখানে 16 ন্যানো, 16 ন্যানো। ক্যাপাসিটর আসছে না, 16 নেই। আচ্ছা, স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর আছে 22 ন্যানোফ্যারাডে। দেখা যাক ওটাকে সিলেক্ট করে যদি ওর ভ্যালুটা চেঞ্জ করে দেওয়া যায়। এখান থেকে অনেক আছে, সেরামিক ডিস্ক নিলাম, কিছু যায় আসে না, এটাকে নিলাম। এবার এখানে সার্কিটটা ড্র করি, প্লেস কম্পোনেন্ট রেজিস্টার, এটা এসে গেল, ফার্স্ট আর এসে গেল 11 কে হয়ে গেছে, 1 কে হবে। কম্পোর পরে যদি ঝামেলা করা চেঞ্জ করতে হবে। সেরামিক ক্যাপাসিটর, এটা আমার হবে হচ্ছে 16 ন্যানোফ্যারাড, 16 ন্যানোফ্যারাড হলো। এটাকে একটু রোটেট করে নিই ক্লকওয়াইজ, এখানে গ্রাউন্ড কানেক্ট করি, গ্রাউন্ড টার্মিনাল গ্রাউন্ড, ওকে, তার কানেক্ট করে দিয়ে এর সাথে। এখানে আরেকটা কম্পোনেন্ট লাগবে, সেটা হচ্ছে জেনারেটর, সাইন জেনারেটর, এখানে রাখলাম। এবার এটার নাম দিলাম ইন, আর অ্যামপ্লিটিউড 1 দিলাম। এবার আমার যেটা দরকার, নেক্সট একটা আউটপুট দরকার, প্রো এই তো প্রো, একটা ভোল্টেজ প্রো। তাহলে আমি ভিন মাপবো আর এই ক্যাপাসিটর অ্যাক্রসে ভি আউট, যেটা আমরা সার্কিটে প্ল্যান করেছিলাম। এবার আমার নেক্সট যেটা দরকার, একটা অ্যানিমেশন ইনস্ট্রুমেন্ট লাগবে আর গ্রাফ লাগবে। এইবারে ভালো করে দেখো, আমরা এসি সুইপ গ্রাফটাকে নেব। আগেরবার আমরা অ্যানালগ নিয়ে কাজ করছিলাম, এবার এসি সুইপ। কেন? আমরা সোর্সের ফ্রিকোয়েন্সিটাকে কনস্ট্যান্টলি চেঞ্জ করে করে দেখব। এই হচ্ছে গ্রাফ। এই গ্রাফটাতে ফার্স্টে এডিট প্রপার্টিজ, এটাকে আমরা বলি লো প্লাস, এটা টাইটেলটা চেঞ্জ করে দিই লো পাস
ফিল্টার অ্যানালিসিস। ফ্রিকোয়েন্সিটা ধরে নি 1 হার্টজ থেকে শুরু করে কিছু একটা 100K মানে হচ্ছে কিলোহার্টজ। বাকি কিছু সেটিং চেঞ্জ করা দরকার নেই, এগুলো আমি পরে বলবো কি জিনিস। 0 to 1 is fine. Edit properties. Fine. আরে আমরা আরেকটা জিনিস কথা ভুলে গেছি, এর এক্স অ্যাক্সিসটা কি হবে? এক্স অ্যাক্সিসটাকে এখানে বলা হয় রেফারেন্স, ওটা হচ্ছে ভি ইন। এই ভি ইনটা আমার এক্স অ্যাক্সিস, আর ভি আউটটা ওয়াই অ্যাক্সিসে আমি আনবো। কোনো মতে ভি আউটটাকে নিয়ে এর ভিতরে ফেলে দাও। এই তৈরি হয়ে গেল এক্স অ্যাক্সিসে ভি ইন আছে, ওয়াই অ্যাক্সিসে গেইন ইন ডিবি আছে। সো এটাকে আমরা চেঞ্জ করতে পারি y scale in dB, এটাকে মুছে দিই, তাহলে এটা 0 থেকে 1 অবধি ভ্যারি করবে। লেটস সিমুলেট দ্য গ্রাফ। এবার দেখা যাক 16 nanofarad we are getting is 700 half power। না এখান থেকে তো পরিষ্কার দেখা যাচ্ছে না, লেটস গো ডি and -3 dB। simulate again to -3, এখানে 10 এর কাছাকাছি আসছে এরকম একটা জায়গা। আরেকটু যদি ভ্যালুটা কমিয়ে দেখা যায়, ফ্রিকোয়েন্সি সুইপিং আমরা কত করেছিলাম 10 কিলোহার্টজ, লেটস পুট ইট অ্যাজ 30 কিলোহার্টজ অফ সিমুলেশন। এবার সিমুলেট করা যাক। এবার দেখো 10 কিলোহার্টজে এই জায়গাটা যদি তাকাও, এই গ্রাফটা ভালো করে দেখো, the maximum value is 0 dB। এখানে 0 dB মানে হচ্ছে 1, আর আমাদের হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিটা কোথায়? এই যে বলেছিলাম -3 dB তে, এখানে হচ্ছে -3 dB। ভালো করে দেখো গ্রাফটা এই অবধি তো মোটামুটি 1 এর কাছাকাছি রয়েছে। এই ফ্রিকোয়েন্সিটা এসে এখানে এসে ওর পাওয়ারটা ফল করলো -3 dB, সেটাকে আমরা বলছি কাট অফ ফ্রিকোয়েন্সি। এটা কততে হচ্ছে? এখানে 10 কিলোহার্টজ। তো এই হচ্ছে তোমার লো পাস ফিল্টার। কেন 10 কিলোহার্টজ এর সব কম ফ্রিকোয়েন্সি গুলো দেখো আউটপুটটা অনেক হাই, এটা হাফ পাওয়ার। তো যদি এখানে আমরা একটা লাইন টেনে দিই, হাফ পাওয়ার উপর একটা লাইন টেনে দিই, সব পাওয়ার গুলো দেখো হাফের চেয়ে বেশি, আর এর উপরে কাট অফ যেখানে হয়েছে তার উপরে সব পাওয়ার গুলো দেখো হাফের চেয়ে কম। এই জন্যই এটাকে বলা হয় হচ্ছে লো পাস ফিল্টার। এই হচ্ছে তোমার লো পাস ফিল্টার। এখানে হচ্ছে ভোল্টেজ ইনপুট, এখানে ভোল্টেজ আউটপুট। নেক্সট উইক তাহলে অপ অ্যাম্প ভার্সনটা দেখছো। ওকে, আচ্ছা এখানে আর কারো কিছু প্রশ্ন আছে? চুপ হয়ে গেছে সবাই? এই আমি কিন্তু ধরে নিচ্ছি আপনার প্রশ্ন নেই, কারণ আমার ক্লাস টাইম শেষ। চলো